Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ রবিবার, এখন তো পুরো 12টা বাজে। আকাশটা দেখুন কি সুন্দর ঝলমল করছে। কিসের চাকা নোংরা হয়েছে? ঠিক আছে, খেয়ে নিয়ে তারপরে সাইকেলের চাকা মুছে দিও। মুছে কি ঘরে চালাবে? আচ্ছা, আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে মুছে দিও। দাদাকে নিয়ে হেল্প করবে, দাদা হেল্প করবে, দাদা ভালো সাইকেল মুছতে পারে। ও আমাকে এসে বলছে কি বুনুকে আমি সুগার সুগার করে দিলাম, চেটে যাচ্ছে। আজ সব লেট, ব্রেকফাস্টও লেট। মোহ ঘুমোচ্ছিল আর আদরবাবু ব্রেকফাস্ট করতে করতে ওনার বুনুকে আদর পেয়েছে, তাই বলছে মা আমি একটু আদর করে আসি বলে আদর করতে গেছে। কি এসে আমাকে বলে কি যে মা বুনু সুগার সুগার হয়ে গেছে। আমি বললাম সুগার সুগার হয়ে গেছে, অত পাত্তা দিইনি। তারপরে গৌরীদি ওকে আনতে গিয়ে দেখে পুরো দুধের কৌটো থেকে গুঁড়ো দুধ মুখের মধ্যে মাখিয়ে, কানে মাখিয়ে, চুলে মাখিয়ে চলে এসেছে। আর ছোটজনকে দেখুন চেটে চেটে গোটা মুখের গুঁড়ো দুধ পরিষ্কার করে দিয়েছে, আবার হাসছে। আমরা এই নিয়ে হাসাহাসি করছি, ওনার কোনো অসুবিধা নেই। ভাইয়া যা খুশি করে সব কিছুতে খালি হাসি। কোনটা থেকে সুগার মাখিয়েছো? কোথা থেকে? এই বাস্কেট থেকে। এটা বুনুর দুধের কৌটো না? অভিষেকের জন্য চা বানাচ্ছিলাম। ওর জন্য চা বানাতে গিয়ে হঠাৎ আজকে নিজেরও চা খেতে ইচ্ছে করলো। দুধ চা আমি সাধারণত খাই না, ওই রাস্তায় বেরোলেই খাই, আর না হলে শীতকালে খুব ইচ্ছে হলে অথবা মৌসুমী গেলে। টুনু 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 কি করেছিল? টুনু বিছানে আগুন জ্বালাচ্ছিল আর দাদা ছাতা গেছিল। আচ্ছা, তুমি টুনুকে পেলে কি করবে? টুনুকে পেলে আমি দাদা আর দিদি ফেলে দিব, আর দাদা আমি দিদি দেখবে আমার মতো যে তুই টুনু মরে গেল। আচ্ছা, গতকাল রাত্রে খেতে বসে এক গল্প হয়েছে। বাবা, কাকু আর জেঠু 3 ভাইয়েরই পিঠে সেম জায়গায় সেম দেখতে জন্মদাগ রয়েছে। তো এই নিয়ে একটা গল্প শুরু হয়েছে যখন, তো বাবা ইয়ার্কি মেরে বলেছে না না ওটা জন্মদাগ নয়, টুনু বিড়ি খেয়েছিল তখন আমি ছ্যাঁকা খেয়েছি। এবার সেই গল্প আহান শুনেছে, সেই শুনে সে এখন টুনুকে পেলেই মারবে, কারণ টুনু তার দাদাকে ছ্যাঁকা দিয়েছে। আর এই যে পাটা দেখছেন না, এটা আহান বাবু নিজে শুট করেছে ক্যামেরা স্ট্যান্ড অন করে। বাড়িতে এখন খালি দাবার আসর বসছে, হয় এই ঘরে নয় ওই ঘরে, নয় ডাইনিং এ নয় টি টেবিলে, এই চলছে। আহানবাবুও বসেছে দাবা নিয়ে দাদার সাথে। ওখানে তো চলছিল জাস্ট ট্রায়াল, আর এখানে তো একদম সিরিয়াস দাবার ম্যাচ চলছে। আহান আর অভিষেক এক টিমে আর তোজো এক টিমে। দেখেছেন কত সিরিয়াস সব ভাবনা চিন্তা, কোন গুটিটা চালাবে সেই নিয়ে। সৈন্যরা সব যুদ্ধ করে টায়ার্ড হয়ে গেছে, তাই আহানবাবু ওর গাড়িতে করে একটু সৈন্যদের ঘোরাতে নিয়ে বেরিয়েছে।
মাছ ফোড়ন দেবো তো? আজ রবিবার, দুপুরের মেনু মাটন। বাচ্চারা মাটন খেতে ভালোবাসলেও যদি ঝাল লাগে, তাই জন্য মা একটু লাউ দিয়ে ডাল বসিয়েছে। এখন সবাই খেতে বসবো। মা ওদিকে রেডি করছে খাবার, আমি চটপট ডালটা একটু ফোড়ন দিয়ে নিই। আর আমি খালি ডালের ফোড়ন ভুলে যাই, কোন ডালে কি ফোড়ন আমার কিছুতেই মনে থাকে না। আমাদের জীবনটাও এই ফোড়নের মতো, ডালে যেমন ফোড়ন না দিলে ডালে স্বাদ আসে না, তেমন আমাদের জীবনেও আপস অ্যান্ড ডাউনস না থাকলে কিন্তু জীবনের স্বাদও আসে না। এই সেদ্ধ ডালের মতনই জীবনটাও বোরিং হয়ে যায়। তাই জীবনে যদি কখনো আপস অ্যান্ড ডাউনস আসে, আমাদের ভেঙে পড়া একদমই উচিত নয়, তাই না? যাকগে, কথায় কথায় আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার চটপট বাচ্চাগুলোকে খাইয়ে নিজেরাও খেয়ে নিই, এরপরে একটা জায়গায় যাব। খাওয়া দাওয়া সেরে চটপট রেডি হয়ে চিল্লার পার্টিদের নিয়ে বেরিয়ে পড়েছি। আহান বেটার ঘুম পাচ্ছে, তবুও ঘুমোবে না। আজ সকাল থেকেই আকাশটা ভারী সুন্দর, আকাশের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছে। সূর্যটা দেখেছেন? পরন্ত বিকেলের এই সোনালী সূর্যটা কি ভালো লাগে না? প্লেনটা কি সুন্দর নামলো। এত প্লেনে উঠেছি, তাও প্লেন দেখলেই খুব এক্সাইটেড লাগে, মনে হয় কবে যে আবার কোথাও যাব। মেঘগুলো দেখুন কেমন কটন ক্যান্ডি হয়ে আছে। বেশ শরৎকাল শরৎকাল একটা ব্যাপার লাগছে আজকে আকাশটার দিকে তাকিয়ে। এই দেখুন, ঘুম একজনের পাচ্ছিল, এখন দুজনেই ঘুমিয়ে গেছে। একদিকে ভালোই হলো, একটু এনার্জি হয়ে যাবে, তাহলে পৌঁছানোর পর ভালো করে খেলতে পারবে। আর আরেকজনকে দেখুন, গোল্লা গোল্লা চোখ করে তাকিয়ে আছে, উনি সাইট সিন দেখতে দেখতে যাচ্ছেন। গাড়িতে উঠে কোনো আওয়াজ পাওয়া যায় না। একটা বাচ্চা যে আছে গাড়িতে, বোঝার কোনো উপায় আছে? আমরা আজ যাচ্ছি নিউ টাউনের দিকে। মোহর যখন 1.5 মাস বয়স ছিল, তখন মোহরকে নিয়ে গেছিলাম। বইমেলাতেও গেছিলাম তখন। সে বইমেলাতে ওকে দেখে লোকজন বলছে, ও মা কতটুকু, এসে এসে জিজ্ঞেস করছে বয়স কত, বয়স কত। সবাই ভাবছে বাবা মা কতই না বইপ্রেমী, 1.5 মাসের বাচ্চা নিয়ে বইমেলায় এসেছে। এই নিউ টাউনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে সামনে বিশ্ব বাংলা গেট, এই জায়গাটা সত্যি একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গেছে এখন। গল্প করতে করতে আর চারিদিক দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। গাড়ি পার্কিং এ পার্ক করাও হয়ে গেছে। এখন সব থেকে বড় সমস্যা হয়েছে আহানকে ঘুম থেকে তোলা। বেচারা ঘুমিয়ে কাদা, আর এই সিচুয়েশন গুলোতে আমার থেকে ভালো অভিষেকই পারে আহানকে তুলে নিয়ে আসতে। চলো, কোথায় এসেছো? বলো এয়ারক্রাফট মিউজিয়াম। আমরা পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়াম। এখানেই মোহরকে 1.5 মাস বয়সে নিয়ে এসেছিলাম। মিউজিয়াম ঘুরে বইমেলা হয়ে তারপরে বাড়ি গেছিলাম। সবাইকে জিজ্ঞেস করছিলাম কটন ক্যান্ডি নেবে কিনা, ওরা নেবে না বললো। আহান একটা বাবলস নিল। বেশ একটা মেলা মেলা ফিল, বাচ্চাদের টুকটাক দোকানপাট থাকলে তো ভালোই লাগে। ওরা ওদিকে আরো বোধহয় কিছু দেখছে। আমি গিয়ে টিকিটটা কাটি। টিকিটের দাম 30 টাকা করে। 3 বছরের ঊর্ধ্বে পূর্ণ ভাড়া লাগিবে। আর যদি স্কুলের আই কার্ড থাকে, তাহলে সেই বাচ্চাদের কোনো টিকিট লাগে না। গতবার যখন প্রথম এসেছিলাম তখন জানতাম না ব্যাপারটা, আর এবার জেনেও আমি আহানের আই কার্ডটা আনতে ভুলে গেছি। ওই দেখুন, বাচ্চারা নেবে না বলেছে, ওইদিকে বড় বাচ্চা গিয়ে বাচ্চাদের জন্য কটন ক্যান্ডি নিয়ে এসেছে।
বেসিক্যালি এখানে এইসবই আছে, কটন ক্যান্ডি, ঘুটি গরম, আইসক্রিম, টুকটাক। আর পাশে একটা রেস্টুরেন্ট আছে যেখানে রোল, ধোসা, ইডলি, চাউমিন এসব পাওয়া যায়। তো সেটা আমরা দেখি, যদি ঘুরে ফিরে খিদে পাই তাহলে যাব, না হলে দেখা যাক কি করি। কারণ জাস্ট লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে গেছি, তাই কারোরই খিদে নেই। আজ রবিবার তো, তাই বেশ ভালোই ভিড় আছে। তবে শীতকালে এর ডাবল ভিড় থাকে। এখন গরম তো, সেই জন্য তুলনামূলক অনেকটাই ফাঁকা ফাঁকা। আর উইকডেজে আসলে তো বোধহয় আরোই ফাঁকা থাকে। এই ডান দিকে একটা ফোয়ারা করেছে, ওয়াটার বডি, বেশ সুন্দর। এখন নর্মাল শুধু জল উঠছে, সন্ধে হলে এখানে লাইট জ্বলে, তখন দেখতে বেশ ভালো লাগে। আর এই মাঠটায় লোকজন বসে রিল্যাক্স করছে। একটু যদি ফুরফুর করে হাওয়া দিত তাহলে একটু বেশি ভালো লাগতো। আমরা অ্যাকচুয়ালি এসিতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে বাইরে থাকাটাই এখন আমাদের কাছে দুঃসহ হয়ে উঠেছে। কিন্তু তাও এই গরমে বাইরে থাকা যায় যদি একটু হাওয়া দেয়। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, সোজা দেখতে পাচ্ছেন এটা একটা ফাইটার প্লেন। আসল কোনো ফাইটার প্লেনের মডেল নয়। এই এয়ারক্রাফট মিউজিয়ামে এই ফাইটার প্লেনটার ভেতরে ঢুকে ফাইটার প্লেন কেমন হয়, ভেতরে কিরকম কি ব্যবস্থা থাকে সবকিছু দেখা যায়। কিন্তু প্লেনের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই ফোনটা ব্যাগে ঢুকিয়ে তারপরে আমাকে ভেতরে যেতে হচ্ছে। যে টিকিটটা কাটলেন সেই টিকিটটা গেটে দেখানোর পরে যত্ন করে রেখে দেবেন, কারণ প্লেনে উঠে ভেতরটা দেখার জন্য আপনাকে সেই টিকিটটা আবার দেখাতে হবে। প্লেনের ভেতরে পুরোটাই মিউজিয়ামের অংশ, শুধুমাত্র ককপিটে গিয়ে ককপিটটা দেখার পারমিশন নেই। সেখানে চেন দিয়ে একটা ব্যারিয়ার করা আছে। এমনি নর্মাল প্লেনে তো আমরা উঠেই থাকি বা ওঠার সুযোগও রয়েছে, কিন্তু একটা ফাইটার প্লেনকে দেখা বা তার ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখার সুযোগ বা সৌভাগ্য আমাদের মতো সাধারণ মানুষের তো হয় না। এই মিউজিয়ামটা করে বেশ ভালোই হয়েছে। দুরকম প্লেনের কনসেপ্ট পুরোই আলাদা। যে প্লেনে আমরা চড়ে ঘুরতে যাই আর ফাইটার প্লেন, দুটো একদমই ভিন্ন। মিউজিয়ামে বাচ্চাদের জন্য অল্প সংখ্যক কিছু রাইডস রয়েছে। বাচ্চা তো এতেই খুশি। আহানের আগের বার ঘুরে গিয়ে হঠাৎ লাস্ট 2-3 দিন ধরে কি জানি স্বপ্ন দেখেছে মনে হয়, খালি বলছে মা প্লেন স্লাইডে চড়বো, প্লেন স্লাইডে চড়বো। তখনই আমার মনে হলো যে ও বোধহয় এই এয়ারক্রাফট মিউজিয়ামের কথাই বলছে। এখানে আসার পরে যখন ওকে জিজ্ঞেস করলাম তুমি কি এই প্লেন স্লাইডটায় চড়তে চেয়েছিলে, বলল হ্যাঁ মা আমি এটাতেই চড়তে চেয়েছিলাম। যাক, তাহলে আইডিয়াটা আমি ঠিকই করেছি। তাই ভাবলাম যে আহানের যখন আজ দিদি দাদা আছে আর ও এখানে আসতে চাইছে, তাহলে সবাইকে মিলেই নিয়ে আসি। সবাই মিলে একসাথে যেখানেই যাই মজাটা কিন্তু দ্বিগুণী হয়ে যায়, তাই না? বাচ্চাগুলো মন ভরে আনন্দ করছে, এই আনন্দটা দেখতেই তো আসা। ওরা এদিকে স্লিপারে খেলুক, চলুন আমরা অন্য দিকটায় যাই। এদিকটাতেও কিছু কিছু রাইডস আছে। ভাইয়ারা এত কিছুতে চড়ছে আর আমি কি কোনো কিছুতেই উঠবো না? এই যে আমাদের মোহরানিও বসে গেছে কামান নিয়ে, সবাই সাবধান কিন্তু। মাম্মা
দেখতে দেখতেই সন্ধ্যা নেমে এলো। আদররা ওদিকে খেলছে, আমরা একটু এদিকে বসেছি মাঠে। মোহরের একটু খিদে পেয়ে গেছে তো, তাই ওকে খাওয়াবো। ওর এবার বাড়ি ফেরার পালা। চারিদিকটা কেমন আলোয় সুন্দর সেজে উঠেছে দেখুন। আহানরা সব খেলে ক্লান্ত, ঘেমে বিধ্বস্ত, তাও বাড়ি ফেরার ইচ্ছে নেই। ফেরার পথে দেখি রাস্তার ধারে কি সুন্দর আলো ঝলমলে ছোট ছোট ফুড স্টল, আর কি জমজমাট জায়গাটা, বসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট। বা যদি কখনো মনে হয় যাই একটু কোথাও থেকে ঘুরে আসি আর একটু কিছু খেয়ে আসি, সেই জন্য কিন্তু দারুণ জায়গা। আমরাও তাড়িয়ে পড়লাম। নেমে আমরাও টুকটাক কিছু খেলাম, আইসক্রিম, চিকেন ললিপপ, ডিমের ডেভিল। চিকেন ললিপপ আর ডিমের ডেভিলটা কিন্তু খুব টেস্টি ছিল, ভীষণ ফ্রেশ। আর একটা দুটো নয়, পরপর পরপর প্রচুর দোকান। আমি যখন দেখতে গেলাম যে দেখি তো কটা দোকান আছে, ও মা, হেঁটেই চলেছি, যতদূর চোখ যায় দেখছি ছোট ছোট বেশ প্রচুর দোকান বসেছে। আজ গৌরীদিরা বাড়ি চলে যাবে, তাই আমরা একটু তাড়াহুড়ো করেই ফিরেছি। ওদের রাত্রি 9:30টায় বাস এই মধ্যমগ্রাম চৌমাথা থেকেই উঠবে। আমরা সবাই মিলে এসেছি ওদের বাসে তুলে দিতে। সবারই খুব মনটা খারাপ। কি হু হু করে যে 3টে দিন কেটে গেল বোঝাই গেল না। আর সব থেকে বেশি মন খারাপ হবে আহান বাবুর। ও এখন ভাবছে গৌরীদিদের সাথে ওও বাসে করে যাবে, সেই আনন্দে লাফাচ্ছে। কিন্তু গৌরীদিরা চলে যাওয়ার পর আমি জানি ওর মনটাই সব থেকে খারাপ হবে। বারবার খালি আমাকে এসে জিজ্ঞেস করবে, মা, দাদা দিদি কোথায় গেল? দাদা দিদি কি চলে গেল? তাহলে ওদেরকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।